नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকতে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বুজুর্গ মহিলা এবং পুরুষ মা বাবা তুল্য আছেন তাদেরকে আমার পা ছুঁয়ে প্রণাম। হ্যাঁ ভাই বোনরা, আজকে অল্প কথা কওয়া যাক এই বিপক্ষ জোকারগিরির উপরে। আমি বলতে চাইছি কি কোনো দিন গান্ধী পরিবারের কোনো নেতা, আগে তো পণ্ডিত জওহরলাল নেহরু, উনি কোনো দিন চেয়েছিলেন না কি ভারত একটা ধর্মনিরপেক্ষ বা সনাতনী দেশ হয়ে থাকুক। সব থেকে শুরু থেকেই উনার মনে ছিল কি ভারতকে একটা ইসলামিক দেশ বানানো দরকার। এবার বুঝুন, যে পরিবারের সর্বমান্য নেতা ব্রেনে যখন এই কথা থাকে তবেও কি না দেশের জন্য করতে পারে। এই জন্যই আমি আজ বলছি, ভারতবর্ষে যে বিপক্ষ জোকারগুলো আছে না, এবার এই জোকারদের মধ্যে আমি বলে দিই, সব থেকে আগে রাহুল বাবা, তারপরে অখিলেশ বাবা, তারপরে তেজস্বী বাবা, তারপরে অভিষেক বাবা, তারপরে আরও আছে কিছু, সব সময় তো মনে থাকে না, বিপক্ষে যেই আছে, স্টালিন আছে। এরা অ্যাকচুয়ালি দেশের জন্য কখনো ভাবে না, সমাজের জন্য, ভারতীয় সনাতনী নাগরিকের জন্য, হিন্দুদের জন্য এদের কাছে কোনো এজেন্ডা নাই। এরা কেবলমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের ধনের জন্য মুসলমানকে একমুষ্ট করে রাখতে চায় এবং ওটা থেকে নিজের ভোট ব্যাংক রেডি করে, এবং 10-20% যে সনাতনী নাগরিক আছেন উনাদিকে পয়সা বেটে কোথাও কোনো ঝগড়া লাগায়, কোথায় আগড়া, কোথায় পিছড়া, কোথায় বাঙালি, কখনো বিহারি, কখনো ছোট জাত, কখনো বড় জাত, কোথাও মণ্ডল, অমণ্ডল, কুমণ্ডল, এইগুলারই রাজনীতি করতে এসছে। এছাড়া এরা কোনো রাজনীতি করেই না। এই 12 বছর থেকেই কেবল ভারতবর্ষে মা ভারতীর পূজা হচ্ছে এবং ভারত রাষ্ট্র একটা মজবুত রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে ডিউ টু যুগ পুরুষ শ্রী নরেন্দ্র মোদীজির জন্য। আমি বলছি আপনাকে, আমি 36 বছর থেকে ভারতীয় জনতা পার্টি আছি, আমি বরাবর ফলো করেছি। যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন দেশে কংগ্রেসের রাজত্ব ছিল, আর গুজরাটের হনেওয়ালা একটা বড় দাঙ্গায় কংগ্রেস সিবিআইকে লাগিয়ে চেয়েছিল ওখানকার মুখ্যমন্ত্রী মোদিজি আর ওখানকার গৃহমন্ত্রী অমিত শাহজি কে কী করে এই দঙ্গার কেসে ফাঁসিয়ে দিই আর একে বদনাম করে জেলে ঢুকিয়ে দিই। কিন্তু ওটা তো হবে না। উনি একটা যুগ পুরুষ, উনি একটা মানে যাকে বলবেন অমনি নেতাই ভারতবর্ষে এখন পর্যন্ত জন্ম নেয়নি।
যার থেকে বেশি রাজনীতিকবিদ কেউ আছে। কিন্তু সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে 10 ঘন্টা মাননীয় সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি 10 ঘন্টা কোর্টে আর্গুমেন্টের সময় দাঁড়িয়েছিলেন। এই আর গৃহমন্ত্রী সেই সময়ের গৃহমন্ত্রী অমিত শাহজিকে এরা 16 মাসের জন্য জেল খাটিয়েছিল, আমার পুরা মনে আছে। কিন্তু মাননীয় মোদীজি তো আর ঝুঁকনেওয়ালা নেতা নয় না। এই বিপক্ষ আজ 25 বছর ধরে, মানে এখন 12 বছর ধরে মোদীজিকে গাল দিবার, মোদীজিকে ফাঁসাবার, মোদীজিকে যা তা বলে নিয়ে যে কিছু বলে চাইছে কি আমি সরকারে চলে আসব। এটা কি ভারতের মানুষ, আমাদের মা বোন, আমাদের ভাই দাদা, এটা কি কোনো দিন আর হতে দেবেন? এটা কি সম্ভব? তাই আমি এই বিপক্ষের নেতাগুলোকে বলতে চাই, তোদের আর ভারতবর্ষে কোনো কাজ নাই। তুই চাহে আম পার্টি নিয়ে আয়, চাহে ককরোচ পার্টি নিয়ে আয়, বা এরপরে গিরগিট পার্টি নিয়ে আসি। এবার আমি বলছি এই ককরোচ পার্টির কি হাল হয়েছে, এই নেক্সট ভিডিওতে আমি এই কথাটা আপনাকে বলবো। এখন আমি নিজের ভিডিও শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন ম্যাক্সিমাম শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।